আমার সাথে আগেই কই ঝগড়া বলে লাগাই দি। ইউটিউবার ভাইয়ারা যারা আছে এরকম কিছু জানে আসমান তুলতারে আবার হে ননিদা লেপ নিয়ে টানাটানি করলে বাবু ললিত মিয়া আর খাদিজা ভান্ডারি করবো, মাঝখানে থাকবো আমি। আপনি আমার চিনেন? লেপটাই রাখতাম না ঘরে, কারণ এই মদন উপজেলার মধ্যে, মদন থানার মধ্যে বা এই এরিয়ার মধ্যে আমি অসংখ্য গান করেছি। এই এলাকা থেকে গান করে, নেত্রকোনা মদন থেকে গান করে আজকে আমি খাদিজা। সোহাগ ভাই ওনার খুব কষ্ট হয়েছে আমাকে গানতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে সুস্থ রেখেছেন সুন্দর এই নিয়ামত ধারা। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যেহেতু সবাই সুস্থ আছি, আপনারা যদি কিছু মনে না করেন একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিতে হবে। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়াল নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দোয়ালম, যার সুপারিশ ছাড়া আমরা উদ্ধার হইতে পারবো না। হযরত আহমদ মুস্তাফা, মাহমুদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করি মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা, মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত আউলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেখানে যেভাবে যে হাল্লতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি, উস্তাদের সুস্থতা কামনা করছি। যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিদানের কান্ডারি, গাউসুল আজম মাইজ ভান্ডারি, হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি, সেই দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে পাঁচহাট যুব সমাজের উদ্যোগে আজকের এই বাউল গান, বাউল সন্ধ্যা, আসলে রিজিকের ফয়সালা আল্লাহ করে দেয়। একটা মানুষ ইচ্ছে করলেই সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকের এই পরিচালনায় বাউল গান যিনি পরিচালনা করছেন এবং করবেন সারা রাত্র, আমাদের বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি বাউল সোহাগ সরকার, দাদা ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আর আপনাদের কথা কি বলবো, আপনাদের প্রশংসা আমি কিভাবে বললে আপনাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে সেটা আমার জানা নেই। কারণ এই মদন উপজেলার মধ্যে, মদন থানার মধ্যে বা এই এরিয়ার মধ্যে আমি অসংখ্য গান করেছি, অনেক গান করেছি। এই এলাকা থেকে গান করে, নেত্রকোনা মদন থেকে গান করে আজকে আমি খাদিজা। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, আর কখনো করবো না। তো কিন্তু সোহাগ ভাই ওনার খুব কষ্ট হয়েছে আমাকে গানতে, এখানে আনতে কষ্ট হয়েছে, কারণ আমার গান সব কুমিল্লা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, তো মদন তো অনেক দূর ঢাকা থেকে। প্রতি রাত্রে গান, সিরিয়ালে গান থাকলে কষ্ট হয়ে যায় আসা যাওয়া। গতকালকে আমার গান ছিল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শিবপুর, সুর স্রষ্টা যিনি আলাউদ্দিন খার বাড়ির পাশে, ওইখানে গান শেষ করে আপনাদের এখানে আসা অনেক কষ্ট, কিন্তু একটু ঘুমাইতেও তো হয়। তো যদিও ডেটটা 16ই ডিসেম্বর ছিল, সুযোগ সুবিধা হচ্ছিল না বিধায় এটা আমাদের সাথে কথা বলেই আজকে 14ই ডিসেম্বর করা হয়। তো সোহাগ ভাইকে বলবো আমি আপনার মহব্বতে আসছি, আপনাকে ভালোবেসে আপনাকে সম্মান করি, কারণ আপনি আমাদের সিনিয়র শিল্পী। আর এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের কেন্দ্রীয় শফিক ভাই, আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন আমি সবার নাম জানি না, সবার প্রতি আমার সালাম রইল। মদনপুর থেকে আমাদের সুলতান বাবার যিনি খাদেম ইয়াহিয়া ফারাস ভাইয়ের প্রতিও সালাম।
সবার প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করছি। কথায় ভাষায় আচরণে অনেক ভুল হবে, নিজগণে ক্ষমা করবেন। আমাদের উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রাখছি। মুন্নি সাউন্ড সিস্টেম, মানিক ভাই, অনেকদিন পর দেখা, মনে হচ্ছে আমি যুগ যুগ পরে সবাই দেখতেছি। আমাদের বাঁশিবাদক আলী হোসেন ভাই, জাকারুল ভাই, আর ওনাদেরকে ভালো করে চিনতে পারতেছি না যদিও, আবার আমাদের হারমোনিয়াম ভাইরও চিনি। সবার প্রতি আমার সালাম রইল। আর আমরা যারা আছি এরা তো সবসময় আমাদেরই। সবার প্রতি সালাম বাবা। মুরব্বিয়ান যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা, আমি একটা কথাই বলতে চাই, আমি কোনো শিল্পী হিসেবে নয়, আমাকে ছোট বোন সন্তান হিসেবে দেখলে আমার কথা, আমার গান আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লাগবে। যদি শিল্পী হিসেবে দেখেন, আমার অসংখ্য ভুল দেখবেন, ভালোটা দেখবেন না। তার জন্য বলবো, কোনো শিল্পী হিসেবে নয়, কারো সন্তান, কারো ছোট বোন হিসেবে যদি আমাকে গ্রহণ করেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সোহাগ ভাই বলল, আমি আজকে কাইজা লাগাই দিব, ল্যাপ নিয়ে টানাটানি করলে বাবু ললিত মিয়া আর খাদিজা ভান্ডারি করবো, মাঝখানে থাকবো আমি। আপনি আমার চিনেন? ল্যাপটাই রাখতাম না ঘরে, এটা পুরোটা ভিজায়া শুকা দিয়া তুমি সারা রাত গল্প করতে করতে পার করে দিমু, ঝগড়া করার সুযোগ দিব না, খালি ঝগড়া না। এত কথা দিয়ে আইনে আমার সাথে আগেই কই ঝগড়া বলে লাগাই দিব, আপনি খালি লাগায় দেখেন আমি লাগি নাকি। যাক, যেহেতু অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম, ছোট্ট করে, একদম ছোট্ট পরিসরে, যেটা না করলেই নয়, বাউল গানের যে বিষয়বস্তু থাকে, আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার নাম দিয়ে ছোট্ট করে বন্দনা গান রাখবো। যার সাথে আমার গান, তিনি হলেন আমার শ্রদ্ধাভাজন আমার বাবাজি। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এখনো শিখছি। বাবু ললিত মিয়া, যদিও এতদিন এটা প্রকাশ ছিল না, বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীর সাথে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে আমি গান করে থাকি। যাদের দোয়া আশীর্বাদে, যাদেরকে বিরক্ত করে গানটা গাই, তাদের মধ্যে সে একজন। সেই বাবাজি অলিদ সরকারের চরণে আমার ভক্তি রেখে আমার আসর শুরু করছি।
আলীর চরণ সেদিন ইমাম ভাই দিলেতে বন্ধু তার তরিকার চার পীরে সালাম ভক্তি নত শিরে বাগদাদেতে রই বড় পীর ওই দরবারে নুয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানে রাজা ভক্তের দিও না সাজা মিরপুরেতে শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্তানে রয় গুলাব শাহ তুমি ভক্তের বল ভরসা আখাওড়াতে কাল্লা বাবা কাল্লাই করে আল্লাহ আল্লাহ ওই চরণে ভক্তি দিয়া বেলতলিতে সুলেমান লেঙ্কা দোহাই লেঙ্কা দোহাই লেঙ্কা রাহাতালি সার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে বলি সার পাগ দরবারে ভক্তি রইল নত শিরে কালুসা বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে পুরা পীর সাহেবের পাগ দরবারে ভক্তি রইল নত শিরে ফজলুল হক কালুসা পাগলা স্মরণ করি তোমার নামটা চাঁদনি আশা কলসিওয়ালা ওই চরণে ভক্তি দিয়া বুলবুল সারো পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে আক্তার সারো পাগ দরবারে ভক্তি রইল নত শিরে শেরে মস্তান রশিদ মস্তান তান মস্তান কদম মস্তান আমি তোমার হইয়া শেখার মদনপুরের শাহ সুলতান শাহ খাদিজা করে তোমার আশা চট্টগ্রামের মাঝি ভান্ডারি তুমি খাদিজার হও কান্ডারি নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওলাপুরীর পাগ দরবারে ভক্তি রইল নত শিরে ভাগ্য সবাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ওরা বাড়ি কষি পাগলা স্মরণ করি তোমার নামটা পাস্তির বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ এই বিশ্বের অলি যত আমি নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা মই মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবেন আপনারা যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন আপনারা চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন আপনারা সোহাগ ভাই আছেন বইয়া আপনারে গেলাম সালাম দিয়া সাথে শিল্পী আছেন যিনি অলিদ মিয়া নামটি জানি আসসালামু আলাইকুম বলে আপনারে সালাম দিলাম আমি রোকন ভাই আছেন যিনি আমার সালাম নিবেন আপনি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গাজীপুর জেলাতে বাড়ি জয়দেবপুরে থানার হরি পোস্ট অফিস শালনার বাজার বাজারের উত্তর পাশে নতুন বাজার গ্রামটি ধরে বাবা মায়া আদর করে খাদিজা কইয়া ডাকে মোরে ভুল ত্রুটি করে ক্ষমা করে ভুল ত্রুটি
বেশি হয়ে আছে, গানের মধ্যে একটু নয়েজ ছিল। হ্যালো, ইকো কমবে, 1 সেকেন্ড থাকবে, এটা 3 সেকেন্ড হয়ে গেছে। যতটুকু না হলে নয়, খুব ছোট্ট করে একটা কখনো গান রাখলাম। বিশেষ করে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ রেখে একটা নাতের আসর রাখবো। বিশেষ করে আমাদের এই এলাকা, আপনাদের মদন এলাকা গর্বিত, কেন্দুয়া গর্বিত বাউল কবি। আচ্ছা, কেন্দুয়া বলতে হইব? আচ্ছা, এটা কেন্দুয়া। আচ্ছা, অনেক বড় বড় সাধক বাউলদের এলাকা। আমি সকল বাউলদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। বিশেষ করে আমাদের এই মঞ্চে আশেপাশে অনেক বাউল শিল্পীরা আছেন, হয়তো বা সামনাসামনি আসতেছেন না। যারা আসছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আমার ভাই বোনরা, যেহেতু আমরা বাউল গান করি, আমরা চাই আমরা সবাই মিলেমিশে একসাথে গান করি, একসাথে সামনের দিকগুলো পথ চলি। মুরব্বিয়ান যারা আছেন সবার প্রতি সালাম রেখে বাউল কবি সাধু চাঁদ মিয়া সাহেবের একটি নাতের আসল দিয়ে শুরু করব। ধন্যবাদ সকলকে। Easy.
খলিফা হযরত মাওলানা জয়নুল আবেদিন সুন্নি আল কাদরি রেজভী সাহেব আমার মুর্শিদের কদমে কদম মুছি রেখে আমার বাউল গানের উস্তাদ বাউল কবি রাশিদ মিয়া সাহেব আমার উস্তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকে যার ডাকে আমি এখানে আসছি আমার শ্রদ্ধাভাজন আমার সিনিয়র একজন গায়ক সোহাগ ভাই, এনার সাথে আমার অনেক গান হয়েছে, এটা আপনারা জানা অনেকেই জানেন, বলার অপেক্ষা রাখে না। অনেক গান আল্লাহ রসুল চাইলে দয়ালের ইচ্ছা হলে আরো গান হবে ইনশাল্লাহ। তিনি আমাকে বললেন যে অলি আমার বাড়িতে একটা গান তোমার আসতে হবে। তো সোহাগ ভাই বলছে তো আর কোনো কথা নাই, একজন গায়ক আর একজন গায়কের ভাই, আমরা একই পেশায় নিয়োজিত, এনার কথায় আমার এখানে আসা। আসছি সোহাগ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই, সোহাগ ভাইয়ের বন্ধু বান্ধব বড় ভাই চাচা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের গান শুনতে যদি কোনো হিন্দু ভদ্রলোক এসে থাকেন নমস্কার জানাচ্ছি। আমাদের উভয় শিল্পীর কলা কৌশলী যারা সবার প্রতি সহমর্মিতা ভালোবাসা সালাম শুভেচ্ছা রেখে আমার আগে এত সুন্দর চমৎকার করে যিনি কথা বললেন এবং গান গাইলেন আমার জনাবা খাদিজা মাইজ ভান্ডারী, চমৎকার করে গান করেছে এবং কথা বলেছে, সে আমার খুব প্রশংসা করেছে, এটা প্রকৃত অর্থে তার গুণ। সে আমার সম্পর্কে যতটুকু বলেছে আমি আসলে ততটুকু নই। যাই হোক, সে আমাকে সালাম দিয়েছে, আমি তার সালামের জবাব দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তার প্রতি সালাম আসসালামু আলাইকুম রেখে যার সাউন্ডে আমরা গান করছি আজকে মানিক ভাই, আমার পূর্ব পরিচিত মানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই। আমার গানে ছন্দে সুরে লয়ে তালে ত্রুটি বিচ্যুতি হতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করছি, বাকিটা আল্লাহ রাসূলের ইচ্ছা।
গেছি ভুলে, সব দিলাম সাগরের জলে, যা আমার সহায়। আটকা পরে মায়া জালে, প্রতিশ্রুতি গেছি ভুলে, সব দিলাম সাগর জলে, যায় আমার সহায়। আমার সঙ্গের সাথী যারা ছিল, সকলে চালিয়া গেল। সঙ্গের সাথী যারা ছিল, সকলেই ছেড়ে গেল সামনে, অন্ধকার কালো আছি রয়া স্বামী বন্দি জেলখানায়। ওহে খোদা অন্তর্যামী, তব করুণা কামী। পার ঘাটায় বসিয়া কাঁদি, কৃপা করে গুণ নিধি তুল তোমার নাই। আমি মহা অপরাধী, পার ঘাটায় বসিয়া কাঁদি, কৃপা করে গুণ নিধি তুলো তোমার নাই। আমার কোন যোগ্যতা নাই, মহৎ নামের দেই গো দোহাই। আমার কোন যোগ্যতা নাই, মহৎ নামের দেই গো দোহাই। দীনবন্ধু জগৎ গোসাই হৃদ মাজারে আয়, বলিয়াছি দয়া স্বামী বন্দি জেলখানায়। ললিত মিয়ার ঝুলি শূন্য, জীবনে নাই কোনো পুণ্য, তুমিও যদি ভাসো ভিন্ন, যাব আর কোথায়। ললিত মিয়ার ঝুলি শূন্য, জীবনে নাই কোনো পুণ্য, তুমিও যদি ভাসো ভিন্ন, যাব আর কোথায়। আমি লাতক নাম শুনেছি, দিলে আশার জাল বুনেছি। লাতক নাম শুনেছি, দিলে আশার জাল বুনেছি। সকল তুচ্ছ মাথাইতেছি, হাত তুলে দরকার, ওইরাছি রয়া স্বামী বন্দি জেলখানায়।
আদাব শত শত ভুল ত্রুটি করিবেন মার্জন। প্রথমে আল্লাহর নাম করিয়া স্মরণ, দ্বিতীয়তে দয়াল নবী যার খাতিরে এই পৃথিবী নিজে খোদাই করেছেন সৃজন। পয়গম্বরে ভক্তি করি নত শিরে, বলি আল্লাহ আছেন যত বাগদাদে হযরত বড় বীর ওই দরবারে নুয়াইলাম শি, আজমেরেতে রৌশন জমির সাদা সেরাগে রৌশন। সিলেট বাবা শাহজালাল অনেক ভাই গেট কমায় দেন, গেটটা তার ফিটলে কত ধরে যায়। নূর নবীজির প্রিয় দোলাল নিয়াই ইসলামের মশাল সিলেট যিনি করলেন আগমন। মদনপুর সুলতান বাবা আপনি ভক্তের কেবলা কাবা, বাবা পূর্ণ করুন মনে রাখিন। ব্রহ্মাণ্ডের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত, সকলের চরণে নত হইয়া এখন। মুর্শিদ আমার জয়নাল আবিদিন, আমি যার চরণে রোধি, ভাই যার চরণে ভিকাইয়াছি আমার দেহ মন। এই আসরে তাই বলিয়া ওস্তাদ আমার রাশিদ মিয়া আমায় যে শিখালেন বাউলের কীর্তন। গান কমিটি আছেন যারা আমার সালাম নেবেন তারা সদয়ে করিবেন গ্রহণ। এইখানে আমি যার খাতিরে এলাম সোহাগ ভাইয়ের কাছে সালাম রাখিলাম এনার বন্ধু বান্ধব আছেন যারা আমার সালাম নেবেন তারা সদয়ে করিবেন গ্রহণ। প্রতিপক্ষ শিল্পী যিনি জনাবা খাদিজা তার নাম কি জানি, তার কাছে সালাম আমি পাঠাচ্ছি এখন। সর্বস্থানীয় নেতৃবৃন্দ আছেন যারা আমি সকলের নাম জানি না, মাফ করবেন, আমার সালাম নেবেন তারা সদয়ে করিবেন গ্রহণ। অতিরিক্ত বলতে চাই না, বিশেষ বলা ভালো হয় না, শোনেন বন্ধুগণ। বলছে বাউল ললিত মিয়া এই পর্যন্ত ইতি দিয়া, আরেকটি নাতে রাসূল গাইয়া বসে বসে শুনি
পাইলে নামে নাই, তোমারে পাইলে নামে নাই। আব্দুল্লাহর উসিলাতে পাইলে নামে নাই, তোমায় পাইলে নামে নাই। নবী আদর করে ফুলের লইয়া, আদর করে ফুলের লইয়া, দুধ খাওয়াইলেন বিবি হালিমা। উস্তাদ রাশিদ মিয়া কাঁদে আর বেহালা বাজায়, দয়াল বেহালা বাজায়। ছোট ছোট উস্তাদ রাশিদ মিয়া কাঁদে আর বেহালা বাজায়, দয়াল বেহালা বাজায়। আমায় অন্ধকার রাতে অন্ধকার রাতে আর ঘাটাতে অন্ধকার রাতে আর ঘাটাতে উঠাইয়া দিও গো দয়াল তোমার
ভাই ভোকাল একটু মোটা হবে। মানিক ভাই, হ্যালো। যেহেতু 2 সেট মাইক্রোফোন, তাইলে শুধু এক জায়গায় সারা রাত ফালায় রাখে, একবারে ঠিক করে। ঠিক আছে কি? তুই তো আতানি লাগে না, আতায় কেউ কিছু করতে পারছে? নষ্ট সারা আতাই না যে বারে বারে। শুরু করতে চাই নিখিল বিশ্বের প্রতিপালক মহান স্রষ্টা যিনি, তৎসঙ্গে তার প্রিয় হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম, যিনি মাক্কানি ও মাদানী ওয়ালা আমার হুজুরে কুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারক আমার সালাম শ্রদ্ধা রেখে 1,24,000 পয়গম্বর এ বিশ্বের বুকে যত অলি গসকুত আছেন সকলের কদম মোবারকে আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মুর্শিদ কেবলা যিনি হযরত তাপস মাস্তান শাহ আলী শাহী বাঙালি, আমার সেই দয়ালের চরণে আমার ভক্তি চুম্বন রেখে অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে যিনিরা গান করে গেলেন, আমার ছোট ভাই অলিদ, তার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমার ছোট বোন খাদিজা, তার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল। ইউটিউবার ভাইয়েরা যারা আছেন ওনাদের প্রতি রইল, কারণ তারা এরকম কিছু জানে। আসমান তুলতারে আমার হে ননিদা এরকম কিছু করুন না। ধন্যবাদ, একটু নীরব থাকেন। খুব কষ্ট করে মিলাইছে, দলিলে প্রমাণ করে মরার পরে এই পৃথিবীতে মানুষ রূপে আর আল্লাহ পাক পাঠাবে না। 84 লক্ষ জুনি প্রমাণ করে এই পৃথিবীতে আসছি। আর যদি কোনো কারণে ফাটাইতে তো পারে, আল্লাহর কুদরত হইতে তো পারে। যদি ফাটায়, ওলি এটা খুব দুঃখ নিয়ে কইতেছি কথাটা, আল্লাহর কাছে অগ্রিম দরখাস্ত দেয়া রাখলাম, আর একবার যদি মানুষ রূপে ফাটাই তাহলে মহিলা বানায় দিতে পারে। এটা কেড়ে কইছি, এটা তার দেহে বুঝতে লইব না। আমি দুটি গান করি, একটি গানের পর আমি পালার নাম ঘোষণা করব এবং একটি একটি করে প্রশ্ন দুজনকে করে যাব। আর আমি দুজনকেই বলবো, গান হবে বেশি, কথা হবে কম, একটা করে প্রশ্ন, আর কোনো কথা বাড়তি কোনো কথার আমাদের প্রয়োজন নেই। কারণ এখানকার মানুষ শুধু বাউল গান শুনে না, কিছু মানুষ আছে বাউল গান গায়, আর কিছু শ্রোতা আছে এরা দেখতে হয়। এটাই বলতেছি আমি। আর বিচ্ছেদের যখন সময় হবে, একটা গান থাকবে পালার ভিতরে, আর থাকবে বিচ্ছেদ, নাকি? এইটা না অরিজিনাল। মাওলা রে মাওলা, ও রে হ্যালো হ্যালো ভাই, হরেনের মধ্যে সাউন্ড বাড়ায়, হরেনের দেন। হ্যালো, টানে না।
তুমি কত সুন্দর, তুমি মহাকারিগর, তোমার অপূর্ব সুন্দর তোমার এই সাজানো বাগান। রহিম রহমান আল্লাহ অতি দয়ালু। তুমি কত সুন্দর, তুমি মহাকারিগর, তুমি কত সুন্দর, তুমি মহাকারিগর, অপূর্ব সুন্দর তোমার সাজানো বাগান। রহিম রহমান তুমি অতি দয়াবান, রহিম রহমান আল্লাহ অতি দয়াবান। আল্লাহ পড়ুয়ার ডাকিতেছি বারবার, অফুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার। আল্লাহ পড়ুয়ার ডাকিতেছি বারবার, অফুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার। তোমার দয়া বিনে চাই না কিছু জীবনে, আছে ভুবনে তোমার সমান। রহিম রহমান তুমি দয়াবান, রহিম রহমান আল্লাহ অতি দয়ালু। তোমারই তুলনা এই জগতে মিলে না, তুমি ছাড়া বাঁচে না এই জীবের মাওলারে। তোমারই তুলনা জগতে মিলে না, তুমি ছাড়া বাঁচে না ওই জীবের। তুমি রাখো মারো সব করতে পারো, তুমি রাখো মারো সব করতে পারো, সকলই তোমার তুমি যে মহান। রহিম রহমান অতি দয়াবান, রহিম রহমান মাওলা অতি দয়াবান। মাওলা রে মাওলা, তাই তোমার স্মরণে আকুল পরাণে ওই বেহালারি বেহাতানে গাই তোমারি তাই তোমার স্মরণে আকুল পরাণে
মারি সুহাগ সরকারে কয় ওহে দিন দয়াময় সুহাগ সরকারে কয় ওহে দিন দয়াময় তাও হে আশ্রয় পাক সুবহান রহিম রাহমান অতি দয়াবান রহিম রাহমান মাওলা অতি দয়াবান তুমি কত সুন্দর তুমি মহাকারিগর এই অপূর্ব সুন্দর তোমার ওই সাজা রহিম রাহমান আল্লাহ অতি দয়াবান আসর গান রাখলাম ছোট্ট করে, বন্দনার দরকার নাই আমার, কারণ আমি বাড়ির ছেলে, প্রোগ্রামটাই আমার। তো যে কারণে আরেকটি গান করে বসে যাব। এবার পালা কর্তৃপক্ষের অনতিক্রমে দুটি পালা দুজনকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে নবী তত্ত্ব, আরেকজনের হচ্ছে মেরাজ তত্ত্ব। এখন পালা কর্তৃপক্ষ দিয়েছে বন্টন দাবি করে দিতে। নবী তত্ত্ব গাবে আমার ছোট ভাই অলিদ, আর মেরাজ তত্ত্ব গাবে আমার ছোট বোন খাদিজা বানু। পালা যে ওদের দিয়েছে, তাহলে আমি একটু কোসাউতে যাই নাকি? কোসা না দিলে তো আল্লু সাহেব এই না। একটা করে প্রশ্ন আমিও করে যাব, অলিদ এবং খাদিজাকেও বলবো একটা করে প্রশ্ন, কথা যেন কম হয়, গান যেন বেশি হয়। অলিদ তুমি বলবে আসতে বাবারা, নবীর জীবনী এক জিনিস আর নবী তত্ত্ব এটা আরেক জিনিস। মেরাজটাও কিন্তু নবী তত্ত্বের একটা অংশ। তো আমি অলিদের কাছে একটি বিষয়ে জানতে চাবো। আমার দয়াল নবী জন্ম নিলেন, মা আমেনা পিতা আব্দুল্লাহর ঔরস। যেদিন পৃথিবীতে আমার দয়াল নবী আসবেন আমরা জানি 12ই রবিউল আউয়াল, বার সোমবার। দলিল প্রমাণ করে আমার দয়াল নবী পৃথিবীতে 3 দিন আগে পৃথিবীতে আগমন করেছেন। তার মানে 9ই রবিউল আউয়াল। তোমার কাছে আমি জানবো, বলবে 9ই রবিউল আউয়াল তিনি পৃথিবীতে আসেন, প্রকাশ পান তিনি 12ই রবিউল আউয়াল। আমার নবী 3 দিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এবং মার কুল থেকে একটা নবজাতক শিশুকে নেওয়া হয়ে গেল, তখন মা মেনার কুলটা কি আসলে শূন্য ছিল না ভরাট ছিল? যদি ভরাট থেকে থাকে, মাকে তো একটা সান্ত্বনা দিয়ে তো তার সন্তানটাকে নিতে হয়েছে, কি বলেন? একটা কিছু দিয়া, যদি কোনো কিছু দিয়া মা মেনার কাছ থেকে সেই আমার দয়াল নবীকে আল্লাহ পাক 3 দিনের জন্য নিয়ে গিয়ে থাকেন, তো বস্তুটা কি? আমার বিশ্ব নবী 3 দিন ছিলেন কোথায়? এবার খাদিজা তুমি বলবে মেরাজ বিশ্ব নবী দলিলে প্রমাণ করে উম্মে হানির ঘরে তিনি শায়িত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করলেন? বিড়ালের রূপ ধারণ করে বিশ্ব নবীকে জাগ্রত করলেন। আমার জানবার বিষয় তোমার কাছে,
আমার দয়াল নবীর ততক্ষণ 13 জন বিবি ছিলেন, তা কারো হুজরা থেকে তিনি যান নাই। উম্মে হানির ঘর থেকে তিনি মেরাজ করতে যাওয়ার মূল বিষয়টাকে কোন হাকিকত আছে না এমনি গিয়ে উনি ঘুমায় পড়ছিলেন আর জিব্রাইলকে ডাক মারছে? বিশ্ব নবী মেরাজ পান। 313 জন নবীর মাঝে কেউ মেরাজ পাননি, একমাত্র আমার নবী ব্যতীত। এটা কোন পুণ্যের বলে পেয়েছিলেন? মাঝে মাঝে ফানি ছিটা দেব আর কি, আপনারা থাইকেন কেউ দেন না। আমার দয়াল নবী জন্ম নিলেন দেখো মরু সাহারায়। অনেক ভাই ভূগোলটা টানে না। ধন্য গো আমেনা বিবি, ধন্য পিতা আব্দুল্লাহ, দেখতে মনে চায় না রে, দেখতে মনে চায়, দেখতে মনে চায় দয়াল রে, দেখতে মনে চায়। বিশ্ব নবী জন্ম নিলেন মরু সাহারা। ধন্য গো আমেনা বিবি, ধন্য পিতা আব্দুল্লাহ, দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। যার খাতিরে সৃষ্টি হলো যত মাখলুক, তিনি আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ। যার খাতিরে সৃষ্টি হলো যত মাখলুক, তিনি আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ। উম্মতের কান্ডারি নবী আসিলেন দুনিয়া, উম্মতের কান্ডারি নবী আসিলেন দুনিয়া, দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চায় দয়াল রে, দেখলে প্রাণ জুড়ায়। জাহানের বাদশা নবী নবী কামলিওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে কাউসালওয়ালা। তো জাহানের বাদশা নবী নবী কামলিওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে কাউসালওয়ালা। যার গুণগান গায় ফেরেশতায় গাহে
থাকলে প্রাণ জোড়ায়। শুনেছি দয়াল নবী আছেন সোনার মদিনায়, উড়ে গিয়া করতাম দেখা পাখা থাকলে দানায়। শুনেছি মায়ার নবী আছেন সোনার মদিনায়, উড়ে গিয়া করতাম দেখা পাখা থাকলে দানায়। সোহাগ সরকার রইল আশায় হাত টানে গাইতো মালিরা। তাই তোমার স্মরণে আগ্রহ পরাণে ওই বেহালারি বেহাত টানে গাইতো মালিরা। সোহাগ সরকারে কয় অহেদিন দয়াময়, সোহাগ সরকারে কয় অহেদিন দয়াময়, তাও হে আশ্রয়ে পাক সুবহান রহিম রাহমান অতি দয়াবান, রহিম রাহমান মাওলা অতি দয়াবান। তুমি কত সুন্দর, তুমি মহাকারিগর, এই অপূর্ব সুন্দর তোমার ওই সাজা। রহিম রাহমান আল্লাহ অতি দয়াবান। আসর গান রাখলাম ছোট্ট করে, বন্দনার দরকার নাই আমার, কারণ আমি বাড়ির ছেলে, প্রোগ্রামটাই আমার। তো যে কারণে আরেকটি গান করে বসে যাব। এবার পালা কর্তৃপক্ষের অনুমতিক্রমে দুটি পালা দুজনকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে নবী তত্ত্ব, আরেকজনের হচ্ছে মেরাজ তত্ত্ব। এখন পালা কর্তৃপক্ষ দিয়েছে বন্টন দাবি করে দিতে। নবী তত্ত্ব গাবে আমার ছোট ভাই অলিদ, আর মেরাজ তত্ত্ব গাবে আমার ছোট বোন খাদিজা বানু। পালা যে অত দিয়েছে, তাহলে আমি একটু কোসাউতে যাই নাকি? কোসা না দিলে তো আল্লু সাহেব এই না। একটা করে প্রশ্ন আমিও করে যাব, অলিদ এবং খাদিজাকেও বলবো একটা করে প্রশ্ন, কথা যেন কম হয়, গান যেন বেশি হয়। অলিদ তুমি বলবে আসতে বাবারা, নবীর জীবনী এক জিনিস আর নবী তত্ত্ব এটা আরেক জিনিস। মেরাজটাও কিন্তু নবী তত্ত্বের একটা অংশ। তো আমি অলিদের কাছে একটি বিষয়ে জানতে চাবো। আমার দয়াল নবী জন্ম নিলেন, মা আমেনা পিতা আব্দুল্লাহর ঔরস। যেদিন পৃথিবীতে আমার দয়াল নবী আসবেন আমরা জানি 12 রবিউল আউয়াল, বার সোমবার,
দলিল প্রমাণ করে আমার দয়াল নবী পৃথিবীতে 3 দিন আগে পৃথিবীতে আগমন করেছেন। তার মানে 9ই রবিউল আওয়াল। তোমার কাছে আমি জানবো, বলবে 9ই রবিউল আওয়াল তিনি পৃথিবীতে আসেন, প্রকাশ পান তিনি 12ই রবিউল আওয়াল। আমার নবী 3 দিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এবং মার কোল থেকে একটা নবজাতক শিশুকে নেওয়া হয়ে গেল, তখন মা মেনার কোলটা কি আসলে শূন্য ছিল না ভরাট ছিল? যদি ভরাট থেকে থাকে, মাকে তো একটা সান্ত্বনা দিয়ে তো তার সন্তানটাকে নিতে হয়েছে, কি বলেন? একটা কিছু দিয়া, যদি কোনো কিছু দিয়া মা মেনার কাছ থেকে সেই আমার দয়াল নবীকে আল্লাহ পাক 3 দিনের জন্য নিয়ে গিয়ে থাকেন, তাই বস্তুটা কি? আমার বিশ্ব নবী 3 দিন ছিলেন কোথায়? এবার খাদিজা, তুমি বলবে মেরাজ বিশ্ব নবী দলিলে প্রমাণ করে উম্মে হানির ঘরে তিনি শায়িত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি কি করলেন? বিড়ালের রূপ ধারণ করে বিশ্ব নবীকে জাগ্রত করলেন। আমার জানবার বিষয় তোমার কাছে, আমার দয়াল নবীর তখন 13 জন বিবি ছিলেন, কারো হুজরা থেকে তিনি যান নাই। উম্মে হানির ঘর থেকে তিনি মেরাজ করতে যাওয়ার মূল বিষয়টাকে কোন হাকিকত আছে না এমনি গিয়ে উনি ঘুমায় পড়ছিলেন আর জিবরাইলকে ডাক মারছে? বিশ্ব নবী মেরাজ পান। 313 জন নবীর মাঝে কেউ মেরাজ পাননি, একমাত্র আমার নবী ব্যতীত। এটা কোন পুণ্যের বলে পেয়েছিলেন? মাঝে মাঝে ফানি ছিটা দেব আর কি, আপনারা থাইকেন কেউ দেন না। আমার দয়াল নবী জন্ম নিলেন দেখো মরু সাহারায়, মানে বই ভূগোলটা টানে না। ধন্য গো আমেনা বিবি, ধন্য পিতা আব্দুল্লাহ, দেখতে মনে চায় নবীরে, দেখতে মনে চায়, দেখতে মনে চায় দয়াল রে, দেখতে মনে চায়। বিশ্ব নবী জন্ম নিলেন মরু সাহারা, ধন্য গো আমেনা বিবি, ধন্য পিতা আব্দুল্লাহ, দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়, দেখতে মনে চায় নবীরে, দেখলে প্রাণ জুড়ায়। কার খাতিরে সৃষ্টি হলো যত মাখলুকাত, তিনি আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ। যার খাতিরে সৃষ্টি হলো যত মাখলুকাত, তিনি আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ। উম্মতের কান্ডারি নবী আসিলেন দুনিয়া,
দেখলে প্রাণ জুড়ায়। জাহানের বাদশা নবী নবী কামলিওয়ালা হৃদয় ভরে মধুর সুরে গাও সাল্লুওয়ালা তো জাহানের বাদশা নবী নবী কামলিওয়ালা হৃদয় ভরে মধুর সুরে গাও সাল্লুওয়ালা যার কোনো গান গায় ফেরেশতায় গায়ে লিখে আল্লাহ ও যার কোনো গান গায় ফেরেশতায় দেখো গায়ে লিখে আল্লাহ দেখতে মনে চায় দয়াল দেখতে মনে চায় নবী দেখলে প্রাণ জুড়ায়। শুনেছি দয়াল নবী আছেন সোনার মদিনায় উড়ে গিয়া করতাম দেখা পাখা থাকলে দানায় শুনেছি মায়ার নবী আছেন সোনার মদিনায় উড়ে গিয়া করতাম দেখা পাখা থাকলে দানায় সুহাগ সরকার রইল আশায় আমি যাইতে সোনার মদিনা সুহাগ সরকার রইল আশায় আমি যাব নদীর বাজায় দেখতে মনে চায় নদী দেখতে মনে চায় দেখতে মনে চায় নদী দেখলে প্রাণ খাদিজা তুমি তোমার গান নিয়ে দাঁড়াও যেহেতু পালা গান এটা তো আর বারে বারে আমাকে বলে দিতে হবে না আর আপনারা যদি টাকা দিয়ে শিল্পীদেরকে উৎসাহিত করতে চান শিল্পীর কোনো হাতে দিবেন না ওটা আমার হাতে দিবেন আমি নাম ঘোষণা করে দিব না তুমি কি চাও তোমার হাতে হাতে দিত Halo, halo cik, halo, bah.
পরিবেশন করলেন, কথা বললেন, সবই আমরা শুনলাম, দেখলাম। শুধু শুনলেই হয় না, মাঝে মধ্যে একটু দেখতেও হয়। কারণ আপনি যে জিনিস শুনতেছেন এটা যদি ভালো করে না দেখেন তাহলে এই জিনিসটা বোঝা যাবে না যে আসলে উনি কিভাবে বলতেছেন। আমাদের কালাম ভাই এবং সাফায়েতুল্লাহ ভাই টেকনোয়া থেকে এসেছেন, ওনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পালা হলো নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, আর মাঝে মাঝে হবে পানি ছিটা। এটা হলো সোহাগ ভাই। এটার মধ্যে আপনি পাইছেন নাকি? আগুনের মধ্যে পানি ছিটা দিলে তেমন কিছু হয় না, মাঝে মধ্যে একটু তেল ছিটা দিলে হয়তো আগুন জ্বলার সম্ভাবনা আরো বেশি থাকে। পানি ছিটা দিলে কি আমরা ভয় পাই নাকি? বারে বারে খালি কইতেছেন পানি ছিটা দিব, পানি ছিটা দিব। আপনি পানি এনে ডাইলা দেন না শরীরে। এখন কি আর ভয়ের দিন আছে? হ্যাঁ, দাঁড়াইছে ভালো কথা, গান গাইব সুন্দর, দাঁড়ায় এমন আবেগ কইতাছে বাবা, আবেগটা শুনে আমার শরীর হাত পাও ঠান্ডা হয়ে গেল। এমনি যে কুয়াশা, এত ঠান্ডা পড়ছে 2 দিন যাব, ঠান্ডার জন্য ভালো করে লড়াচড়া করার ভাও নাই। যদিও দুনিয়াতে মানুষ 84 লক্ষ জুনি পর মানব কুলে আসে, পরে আর মানব কুল হয় না। আল্লাহ চাইলে তো বানাইতেও পারে, দিতেও পারে। যদি আল্লাহ দেয় তবে আল্লাহর কাছে আমার অগ্রিম আবেদন রইল, চাওয়া রইল, আমি যেন আরেকবার মহিলা হয়ে আসি। আমার জাদু রে, কে রে ভাই, এত দুঃখ কে, এত আবেগ কে? হ্যাঁ, ডেস্কি বাতিল মাজার জন্য খুব শখ হইছে। এখন তো গরম গরম বাটি সামনে দেয়, ভাল লাগে না? পরে মাইক যে আপনি খাওয়াইতেন। আচ্ছা, একটা কথা মনে হইছে, যদিও কথাটা আপনাদের কি কষ্ট হইতাছে? আচ্ছা, থাকেন সাথে, শেষ মুহূর্ত দেখতে পারবেন কি হয়। যেহেতু আমার পালাও মেরাজ তত্ত্ব, আমার কথাটা বলাই যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন চোখের পলকে 27 বছর। জানেন না বাবা এই ঘটনা? 27 বছর। একটু খেয়াল করে শুনবেন কথাটা আপনারা। আপনারা ছাড়া তো আমার আর কেউ নাই আজকের জন্য। আমার কথাগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে অন্য শিল্পী কি বলতেছে, কি গাইতেছে, আপনারা এর মজাটা বুঝবেন না। আপনাদের অবশ্যই কোন শিল্পী কি বলতেছে এটা মনে রাখতে হবে। নবীজি মেরাজ করে আসছে, আমি আমার পালা গানে যাওয়ার আগে ওনার আবেগের একটা মীমাংসা দিয়া নেই। মেরাজ করে আসছে তো, আসার পর উম্মে হানির কাছে বলতেছে আমি চোখের পলকে 27 বছর পার করে আসছি। উম্মে হানি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি মানুষের কাছে বললেন না, কারণ মানুষ আপনাকে প্রচারের চাইতে অপপ্রচার করবে বেশি। কারণ চোখের পলকে 27 বছর কিভাবে পার হয়ে যাইতে পারে তাদের এই জ্ঞানে ধরবে না। আল্লাহ চাইলে অনন্ত কাল চোখের পলকে পার করে দিতে পারে, কিন্তু এটা সবাই বিশ্বাস করবে না। নবীকে সতর্ক করলেন। এই কথা আবু জেহেলের এক ভক্ত শুনল। আবু জেহেলের এক ভক্ত, আবু জেহেলের অনুসারী, নবীকে ভালোবাসে না, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে না। এই কথা যখন সে শুনতে পারলো যে নবী চোখের পলকে 27 বছর পার করে দিছে, এই কথা শুনে এই লোক কয় মুহাম্মদ তো পাগল হইছে, ওর কথা যে বিশ্বাস করবো তারাও পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। যখন এই কথা বললো সে বিশ্বাস করলো না নবীজি 27 বছর মেরাজ করছে। এই লোক নিজের বাড়িতে একটা মাছ নিয়ে বাড়িতে যায়, গিন্নিরে কইতাছে মাছটা একটু কাটো, ধুইয়া বাইছা ভালো করে ভাজি করে দাও, আমি নদীর ঘাট থেকে ডুব দিয়ে আইতাছি। আচ্ছা জান আপনি, আমি মাছটা কাইটা বাইছা রাখতেছি, ধুইয়া টুইয়া দিতেছি, রান্না করে দিব, আপনি খাবেন। ওই যে যেই লোক বিশ্বাস করে নাই, এই লোক নদীর ঘাটে লঙ্গি রাইখা ঘাটের মধ্যে যখন পুকুর নদীতে ডুব দিছে, ছিল হইল পুরুষ, ডুব দিয়া হয়ে গেছে নারী। এটা কিন্তু আমি বানানো কথা বলতেছি না। এখানে আমাদের শ্রদ্ধাভাজন তালিম সম্বন্ধে যিনি তত্ত্ব তালিমের জায়গা থেকে খুব ভালো বুঝে আমাদের ময়মনসিংহ নেত্রকোনার মধ্যে
কলমাকান্দার সুযোগ্য সন্তান অলিদ মিয়া আমার বাবাজি, উনি কিন্তু এই বিষয়গুলো জানে, কারণ এগুলো দলিল, এগুলো মুখের কথা না, বানানো কথা না। ছিল সে পুরুষ, হয়ে গেছে নারী। নারী হয়ে যাওয়ার পর নদীর মধ্যে দিয়ে ওই যে নৌকা লঞ্চ যায় না, উচিত করতে ভালো নৌকা লঞ্চ থাকে, নদী দিয়া যখন লঞ্চ যাইতেছে, এক সওদাগর এই নদী দিয়া বাণিজ্য কইরা যাইতেছে, দেখে সুন্দরী এক মাইয়া নদীর ঘাটের মধ্যে, নদীর মাঝখানে কোনো কিছু নাই, সে তো ভাসতেছে। সওদাগরের ভালো লাগছে, ভালো লাগার পর মেরে তার কাপড় চাপড় দিয়া ঘাইকে নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে উঠাইয়া তারে নিয়ে গেছে সওদাগরের দেশে। সওদাগরের দেশে নিয়ে মেরে বলতেছে, দেখো গো, তুমি কোত্থেকে আসছো সুন্দরী রমণী, তোমারে তো চিনি না জানি না, আমার তোমারে ভালো লাগছে, আমি তোমারে বিবাহ করিতে চাই। কই করেন? সে তো লজ্জায় কইতে পারতাছে না যে আমি এতদিন পুরুষ ছিলাম, আমি নারী হইতে। বিয়ে শাদী কইরা 3 বাচ্চার মা হইছে, 3 বাচ্চার মা হইছে। এখন বউ একটু পুরানো হইছে না, নতুন বউ তো নদীর পার যাইতে পারে না, পুরান বউ তো যাইতেই পারে। অনেক নতুন বউরা গরুর ঘাস কাটে, অনেক কিছু গৃহস্থী করে, দাওমারি উঠায়। স্বামীরে কইতাছে, শুনেন, আপনার সাথে বিয়ে হয়ে গেছে অনেক বছর, আপনি যদি অনুমতি দেন, যেই নদীর ঘাটে আপনার আর আমার দেখা হয়েছিল, ওই নদীর ঘাটে বৈশা আমি একটু গোসল করতে চাই। স্বামী কইতাছে, কই ঠিক আছে, তোমার প্রতি আমার পুরাপুরি আত্মবিশ্বাস আছে, তুমি গোসল করতে যাও। গোসল করতে গেছে, যায় যখন নদীতে ডুব দিছে, ডুব দিয়া তো বাবাজি আবার বেটা হয়ে গেছে। যেই ঘাট থেকে নারী হয়ে গেছিল, সেই ঘাটে আবার পুরুষ হয়ে ভাসছে। ভাসার পর সর্বনাশ, আমার এত পরিবর্তন। তাড়াতাড়ি যায় দেখে নদীর ঘাটে যেই ভাবে লুঙ্গি রাইখা গেছিল, সেইভাবে লুঙ্গি পরে রয়েছে। তাড়াতাড়ি লুঙ্গি পইরা বাড়িতে দৌড়ে গেছে, যায় দেখে বউ মাত্র লেঞ্জার মধ্যে ছাই লাগায়া ঘষা দিল। ওই সর্বনাশ, এই কি রে, তুই এখনো মাছ কাটস নাই, খাস নাই, বাসস নাই, মাথাটা কি ঠিক আছে নাকি আপনার? যায় আসার পারছেন না, দৌড়ায় পড়ছেন। জামাই মনে মনে চিন্তা করে, আমি 12 বছর সংসার কইরা 3 সন্তানের মা হইয়া রান্না বাড়ি কইরা কত মায়ের গুতা খায়া আমি আইলা করে গান করলেন, কথা বললেন। অনেক সময় আছে আমাদের গান গাওয়ার মতো। আপনাদের সাথে আমার 2 মিনিটের কথা, এটা শুধু আপনাদের জন্য। সেটা হলো, শত্রু হলো 3 প্রকার। হাসলে চলবে না, কথাটা বুঝতে হবে। শত্রু হলো 3 প্রকার। যেমন হলো, আপনার বাবার সাথে কারো ঝগড়া ছিল, আপনি যখন বড় হইলেন, এটা যখন আপনি দেখলেন, তখন ওই বাবার শত্রুটা আপনার শত্রু হয়ে গেছে। আরেক হইল আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, তার শত্রুটা আপনাকে শত্রু ভাবতে ভাবতে বড় হবে। আরেকটা হইলো আপনার শত্রু। এই হইল শত্রু 3 প্রকার। তার জন্য সকল সময় এই 3 প্রকার মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়। সে যতই প্রেম দিক না কেন, সে আপনার সাথে যত ভালো আচরণই করুক না কেন, একবারের জন্য যে মানুষটা আপনাকে ছোট করবে, তার এরিয়ার আশেপাশে আপনার যাওয়া উচিত না, কারণ সে এই রকম কষ্ট আপনাকে বারবার দিতে পারে। তার জন্য এদেরকে সুযোগ দিতে নাই। তো বিশেষ করে আমার কারোর সাথে কোনো কথা নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমি যে প্রশ্নের জবাব দিছিলাম, আমার প্রশ্ন যে হয় নাই, কারা কারা যেন বলছিলেন প্রশ্ন হয় নাই। আমি যে প্রশ্নের জবাবটা দিছিলাম, আরে বাবা শোনেন, কাল হাসরের মাঠে কিছু মানুষ মানুষের রূপ নিয়ে উঠতে পারবে না, পিঁপড়ার রূপ ধারণ করে উঠবে, কারণ তারা মানুষের গীবত করত, সত্যটা গোপন রাখতো। আপনারা যখন সোহাগ সরকার দাঁড়াবে, তখন সোহাগ সরকারের বেলায় বলবেন প্রশ্ন হয় নাই, হামিদা ভান্ডারী দাঁড়াইলে বলবেন প্রশ্ন হইছে। এতে তো আপনারা অপরাধী হয়ে যাবেন। বাউল গান কি, যারা বাউল গান বুঝে পালা গান করে,
যারা ভালো গায় তাদেরকে দিয়েই গান গাওয়ানো উচিত। আমি কিন্তু একবারও বলিনি আমি ভালো শিল্পী এবং ভালো গাই, আমি কাউকে এই কথা এখনো বলি নাই। আমি ইতিহাসের কথা বলেছি। আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করেছি আমার কথা কি আপনাদের বিরক্ত লাগে, তখন আপনারা বলছেন লাগে না। সোহাগ ভাই, আপনাকে যথেষ্ট সম্মান করি আর অনেকটা ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনি অনেক সিনিয়র শিল্পী। একটা কথা বলছেন ভাই যে ছেলেরা 30,000 টাকা দেয়, মেয়েরা 60,000 টাকা দেয়। আসলেন শুনেন, একটা কথা বলি, প্রতিহিংসা মানুষকে কখনো বড় করতে পারে না। প্রতিহিংসা যারা করেছে তারা অনেক পিছায়া, আর যারা প্রতিহিংসা করে নাই তাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে আছে। কথাটা মনে রাখবেন। কি ইঙ্গিত করতে চান, কি বুঝাইতে চান? আল্লাহ সব ধারা হেদায়েত করুক, কারণ এই রাস্তাটা খুব ভয়ঙ্কর, খুব কষ্টের এবং খুব নিন্দনীয় একটা জায়গা। যে যত বেশি সহজ সরল হবে তার অবস্থান তত বেশি শক্তিশালী হবে। আরে মিয়া, এই দেশে বাউল গান গায় বড় তত্ত্ব তালিম যাই না ভালো মানুষ হয় নাই। নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা। স্রষ্টাকে জয় করতে হইলে এত তন্ত্র মন্ত্রের প্রয়োজন পড়ে না, ধৈর্যই যথেষ্ট। শাস্ত্র দিয়ে আপনি করবেন কি? জানতে জানতে তো মানুষ জানোয়ারও হয়ে যায়। জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। মুখে নূর কারে কই চিনেন জানেন? আমি আপনাকে বলছি না, যাদের ভিতরে, যাদের মুখ দেখলে মায়া লাগে, যাদের মুখের মধ্যে নূর আছে তারাই তো মানুষ। মুখের দিকে তাকাইলে যদি জানোয়ারের মতোই লাগে তাহলে আর সে মানুষ কোথায়? আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আসলে বাবা পালা গান গাইতে পারি না, কেমন শিখতেছি আর কি। কিন্তু আমি যেন ওই 60,000 টাকার মধ্যে না যাই, আল্লাহ যেন আমার 10,000 টাকায় সন্তুষ্ট রাখে। আমি যেন ওই 60,000-এর মতো না যাই। আপনার যেহেতু ইচ্ছা ছিল, আমি বলছি আল্লাহ দয়া করুক, কিন্তু যার যার অবস্থান থেকে শেষে শুকরিয়া জানানো ভালো। আমার কথাটা এখানে ছিল আপনাকে ছোট করার জন্য না, আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাকে নারী বানায় দেখ। একটা গান গাই বাবা, গানটা মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না রে মন, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না রে মন, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। টানলে জাগে না রে মন, কাম সাগরে ডুবলো তরি টানলে জাগে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। ছাগল
বছরেতে একবার মিলে তুই দেখি মানুষ কুলে মান রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরেতে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। অমানুষ হইতে পশু ভালোই আমার মানব জনম বৃথাই গেল। অমানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথাই গেল কেন? মানব কুলে জন্ম হলো খাদিজার মরণ হইল না রে। মানুষ কুলে জন্ম হলো মরণ হলো না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন। একদিন ভাবলি না ওই দিনের ভাবনা। দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন। একদিন ভাবলি না ওই দিনের ভাবনা। ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি ওই দিন সবই ফাঁকি সবই ছলনা রে মন। দেখবি ওই দিন সবই ফাঁকি সবই ছলনা। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন সুলতান শাহর সঙ্গ নিলে না? নামে প্রেমে ডাকো তারে পারে যাইবার সমাদরে। মনে চায় যারে তার নাই তুলনা। নামে প্রেমে ডাকো তারে পারে যাইবার সমাদরে। মনে চায় যারে তার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন হবে ক্ষুধার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন হবে ক্ষুধার দর্শন। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না রে মন। রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। 16 আনা দিবি বলে আজও দিলি না রে মন। 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা গান শুনছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। টাকা আজ আছে কাল থাকবে না, এটাই সত্যি কথা। আপনারা যে গান শুনছেন, আমার উচিত আপনাদেরকে মানে এই ঠান্ডার মধ্যে কিছু খাওয়ানো। তো এত মানুষকে কেমনে খাওয়াই বাবা? কারণ আমার গান শুনে লোকজন বৈশা থাকবে এমন তো কোনো কিছুই জানি না আমি। মনে হয় পূর্বজন্মে কোনো ভালো কর্ম করছিলাম, এই কর্মের বিনিময়ে আজকে আপনারা আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। গানটা একান্তই ব্যক্তিগত আমার জন্য গাওয়া, আমি কাউকে উপদেশ বা উদ্দেশ্য করে গাইনি, একান্তই আমার জন্য গেয়েছি। আমাদের কেন্দুয়ার কালাম ভাই, সম্রাট শুজ আমাদের মার্কেটের যিনি মালিক প্রতিষ্ঠাতা,
কালাম ভাই 500 টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো মনে হয় দিব, পরে দিবে। তো যাক, দেখতে দেখতে রাত্র চলে যাবে, আমরাও চলে যাব। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, বেঁচে থাকলে মানুষের সাথে মানুষের দেখা হয়, এটাই বাস্তবতা। আমি আপনাদের সামনে এসে গান করব, এই আত্মবিশ্বাস 2-4 বছরের মধ্যে আমার মনের মধ্যে আমি একবারও জাগ্রত করি নাই যে আমি এই এলাকায় আসব। আল্লাহর হুকুম ছিল, আমার রিজিক ছিল আপনাদের এখানে, তাই এসেছি। হয়তোবা এটাই আমার শেষ আশা, হয়তোবা এই গান বাজনার জগতে আপনাদের মাঝে আমি আর আসতে পারবো কিনা জানি না। তো ভুল বেয়াদবি সকলেই ক্ষমার চোখে দেখবেন। সবার কাছে দোয়া চাই, দয়া চাই। আসলে মহর্ষি মনমোহন দত্ত আল্লাহর অলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। সে হইয়াছে মানুষ রতন, সব যার কিছু নাই। পরশমণি সরস ধ্বনি, প্রেম সাগরে খেলছে লাই। লালন সাইজির একটা গান আছে, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ হলে পরে আমি জন্ম পথে উদ্ধার হই। যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মেশাতাম, সে রং আমার হলো কই। আসলে মুখ নাই কথা বলার, কারণ মানুষ যদি একবার কোনো ভুল করে ফেলে, তখন শত ভালো কর্ম করলেও তার সেই মুখটা থাকে না যে কথাটা বললে তার আলাদা একটা পাওয়ার থাকবে, ওই পাওয়ারটা চলে যাবে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবার জায়গা থেকে ভালো থাকুক, এই দোয়া করি। বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি গান করছি। আপনাদের এই এলাকার সাধক বাউল, আশা করছি। আসলে আমাদের এই এলাকার অসংখ্য সাধক আছে। রশিদউদ্দিন সাহেব তো আমাদের বাউল মালজোড়া গানের স্রষ্টা, ওনার অনেক ছাত্রছাত্রী আছে, ছাত্র আছে, ছাত্রীর কথা যদিও জানি না। কবি জালালউদ্দিন সাহেবের বইয়ের মধ্যে অনেক গান পাওয়া যায় যেগুলো রশিদউদ্দিন সাহেবের বইয়ের মধ্যে আছে। আবার রশিদউদ্দিন সাহেবের বইয়ের গান অনেকগুলো জালালউদ্দিন সাহেবের বইয়ে পাওয়া যায়। আবার অনেক গান চানমিয়া সাহেবের বইয়ে পাওয়া যায়। উকিল মুন্সি সাহেবের অনেকগুলো গান তার বাবা, তার ছেলে একেএম সাত্তার পাগলার এখানে পাওয়া যায়। গানগুলো একটু উলট পালট। আসলে যারা এগুলো সংগ্রহ করেছে, আসলে আমরা কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরি ধরা। চুরি করতে করতে অনেক ভয়ঙ্কর চুর হয়ে গেছিল, যারা মনে করছে তারা চলে গেলে আর এই গানগুলো কেউ দেখবে না। আসলে এর মধ্যে অনেক মতভেদ আছে। আমার অনুরোধ থাকবে এই গানগুলো যারা সংগ্রহ করছে তারা যেন আরও শক্তিশালী করে সংগ্রহ করে, কারণ এই যে একটা গান আমার মাধ্যমে প্রচার হচ্ছে, গানটা অনেক আগের। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, প্রভু সাই পরোয়ারে কি খেলা খেলা, এই গানটা এটা গাইব পরে। এই গানটা আবার জালালউদ্দিন সাহেবের বইয়ের মধ্যেও আছে। আসলে বুঝি না যে কোন গানটা কখন। আমাদের দুহারি তো ধরে নাই কেউ, এটা সাউন্ড একটু কমায় রাখেন তো। তো কুমিল্লা বাঞ্ছারামপুরে গেলে ওইদিকে আমাকে বলে এই যে উকিল মুন্সি সাহেবের এলাকার মানুষ চলে আসছে, যদিও আমার বাড়ি এখানে না। আমি অসংখ্য উকিল মুন্সি সাহেবের গান করাতে আমাকে বলে যে মেয়েটা উকিল মুন্সি সাহেবের গান অনেক ভালো গায়। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যদিও আমি এলাকার সন্তান না, আমার জন্মস্থান গাজীপুরে, আমি আপনাদের এলাকার সাধকদের গান গাই। আমি আপনাদেরকে সম্মান করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এলাকার সাধকদের গান অন্যান্য এলাকার মধ্যে প্রচার প্রসার করতে পারি। ভালোবাসা এমন জিনিস, কোনো মানুষ যদি মানুষকে ভালোবাসে, তার মন্দ দিক ভালো দিক দুইটা দিককে সে সমানভাবে দেখবে। যদি কখনো বিচ্ছেদ হয়েও যায় তবুও তার মন্দ বলবে না। কেন বলবে না জানেন? কারণ একটা সময় সে তার বিশ্বাসের জায়গা জুড়ে ছিল, সে তার ক্ষতি করতে পারে না। তুমি আমাকে ভালোবাসলে বাসো না বাসলে নাই, এতে আমার কিছু যায় আসে না। আমি যে তোমাকে ভালোবাসি এটা তো সত্যি। যাক, অনেকক্ষণ পর দাঁড়িয়েছি, চমৎকার গান শুনলাম। সোহাগ ভাই গান করলেন, খাদিজা গান করেছে। যদিও তারা দুজনের মধ্যে একটু কথাবার্তা হয়ে গেছে, ওটা অন্য কোনো কথা নয়। আমরা গায়কদের সিস্টেমেই গায়কই কথাবার্তাই যদিও হয়েছে, পালা নাই। আর এখন সোহাগ ভাইয়ের কথাটা ছিল যে গানের পৃষ্ঠে গান, এটাও হ্যাঁ, এটাও কিন্তু পালা গানের চেয়ে কঠিন। সোহাগ ভাইকে আমি বলবো, আপনি বুঝবেন অবশ্যই। আপনার মধ্যে
যে একটা অভিমান বা অনুরাগ ছিল এটা ছেড়ে দেন। আর ভাই গানের পৃষ্ঠে গান গাওয়াটা এই মেয়েটার পক্ষে প্রায় অসম্ভব, সম্ভব নয়। কয়েকটি গান হয়ে যাক, তো আমি আপনার গানটার পৃষ্ঠে একটা গান গেয়ে দিচ্ছি, যেহেতু আমি আছি স্টেজে আমার তো নাকি। আর গান আমাদের শ্রোতা যারা আজকাল আছে যারা গান শুনে তারা তো বক্তার বারাত গিয়াও কয় ঠিক, গায়কের বারাত গিয়াও কয় ঠিক। শ্রোতার কথা কয়ে লাভ নাই। যাই হোক, যারা আছেন ইনশাল্লাহ ভালো, এনারা অনেক জ্ঞানী গুণী, আপনারা হাকিম, আপনারাই বিচারক। ধন্যবাদ সকলের। ধন্যবাদ অলিদ এই কথা বলার জন্য। আমার পক্ষ থেকে অলিদকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। যাই হোক, শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই ভাইকে। আর ভাইয়ের গানটা ছিল যে একটা এরকম একটা গান, যে অনেক দিন আগে তোমায় দেখেছিলাম চিনি। এটা হলো রাই শ্যামদার আর ভাব নিয়া একটা গান হয় আর কি। হ্যালো, আসলে আবেগ যখন সামনে এসে দাঁড়ায়, বিবেক তখন লোপ পায়। আবেগ এমন একটা জিনিস মানুষকে কিছু সময়ের জন্য নিষ্পাপ করে দেয়। মানুষের চোখের জল এমনি আসে না। আমার ভাই সোহাগ সরকার, আপনারা এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসেন জানি। কোনো শিল্পীকেই এলাকার মানুষ এতটা ভালোবাসে বা সম্মান করে এলাকার প্রোগ্রামের পরিচালক বানায় খুব কম মানুষ হয় আর কি। তা আমি জানি না, যিনি ইতিপূর্বে উপস্থাপনা করে বলে দিলেন যে সোহাগ তুমি এখনো ফিরে আসো, গ্রামের মানুষ তোমাকে ভালোবাসে। আমি আমার তরফ থেকে ভাইকে বলবো, ভুল মানুষেরই হয়। আমরা যেহেতু মানুষ, আমাদের জীবনে ভুল থাকবেই, এটাই স্বাভাবিক। আপনি সবার মাঝে যেভাবে সুন্দরভাবে থাকা যায় সেভাবেই থাকেন। অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই। এমন একটা সময় ছিল মদন এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় আমি গানে আসলে অলিদ চাচা, সোহাগ ভাই, সালাম কাকা ওনারা গান গাইতেন। আমি ছিলাম ওই ছোট বাচ্চাদের মাঝখানে, পালাগানের মাঝে যেমন গানের সুযোগ দেয় না দুই একটা, আমি এমন সুযোগের শিল্পী ছিলাম সোহাগ ভাইয়ের মঞ্চে। অসংখ্য শিল্পী আছে যাদের মঞ্চে আমি 2টা গানের জন্য সারা রাত বসেছিলাম। আল্লাহ পাক দিন ঘোরায় ফেলছে যে কোনো কারণে, কিন্তু সোহাগ ভাইয়ের মঞ্চে অসংখ্য দিন আমি 2টা গানের জন্য বসেছিলাম। নিজের অবস্থানটা যে কোনো কারণে, যে কোনোভাবেই, কোনো ফাঁদে পড়ে এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে। আল্লাহ যেন আমার ভাইকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে এবং এর চেয়ে ভালো অবস্থানে থাকেন। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া রাখবেন। কথা বলতে গেলে অনেক কথা ভুল হয়। আমার আচরণে, আমার কথায় আপনারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। মানুষ মৃত্যুর আগে মানুষের কাছে ক্ষমা চায় যে আজকে আমি মারা যাব, আমাকে ক্ষমা করে দাও। মনে করেন এই যে আমি আসলাম, আমি যে বাড়িতে যাব এর তো কোনো গ্যারান্টি নাই। আমার এই মৃত্যু সময়টার মধ্যে আপনাদের কাছে ক্ষমা চাইছি যে কোনোভাবেই যদি কোনো কষ্ট আমি দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। এখানে